হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। পুরো দিনের ভিডিও যদি আমি শেয়ার করি তাহলে আপনারাই বিরক্ত হয়ে যাবেন আমার ব্যস্ততা দেখে। তাই খন্ড, খন্ড করে এখন থেকে আমি আমার ভিডিওগুলো আপলোড করব। এখন বাজে বিকেল ৫টা। আমার বাসার সম্পূর্ণ কাজ শেষ করে গোসল করে না খেয়ে শোরুমে আসলাম আগে টাকা হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য। আমার নতুন যে শোরুমে কাজ চলতেছে, মিস্ত্রি কাজ শেষ করে আমার জন্য ওয়েট করছিল, এসে আগে তাকে টাকা দিলাম, তারপরে রুবেলকে টাকা দিলাম। ব্যাংক আবার শেষ হয়ে যাচ্ছে, রুবেলের টাকা দরকার। রুবেল আমার কাছে আসা মানেই আমার যত টাকা আছে সবকিছু নিয়ে চলে যাবে। এমনি এমনি অবশ্য নয় না, বিনিময়ে কিছু প্রোডাক্ট দিয়ে যায়। থ্যাংক ইউ রুবেলকে, আমাকে সবসময় এত সাপোর্ট করে। মুখটা আমার বন্ধ নাই, হিসাব এদিকে চলতেছে, এদিকে প্রান্তকে কিছু না কিছু বুঝাই দিচ্ছি। অনলাইনের কিছু ড্রেসের অর্ডার ছিল, সেগুলো বুঝাই দিচ্ছিলাম। অ্যান্ড তারপরে মনে হলো একটু বাহিরে কোথাও যাই। বাহিরে বের হয়েই দেখি ওমর বাবুকে দেখে আমি অনেক আদর করলাম। আমার নুদুগুদু বাচ্চাটা, এত ভালো লাগে ওকে আমার। আমি যতই ব্যস্ত থাকি না কেন, ওমরকে চোখে দেখতে পাইলে আগে আমি ওর সাথে কিছু টাইম স্পেন্ড করব, তারপরে আমি নতুন করে কাজ শুরু করব। এর মাঝে গেছিলাম টেলার্সে, অ্যান্ড টেলার্স থেকে আমরা হেঁটে হেঁটে বাসার দিকে আগাচ্ছিলাম। এখানে আমি একটু পিছলে পড়ে গিয়েছিলাম, রিতা একটু হাহা করে হেসে দিয়েছিল। আর এখানে গাছের ফুলের গন্ধে এত ভালো লাগছে, তাই আমি এখানে কিছুক্ষণ ঢং করতেছিলাম। আন্টিকে দেখে আমি খুবই লজ্জা পেয়ে গেছিলাম, যদিও আমি খুব সহজে লজ্জা পাই না। ব্যস্ততার মাঝে এভাবেই নিজেকে সময় দিতে হবে। আমরা মনে করি কাল ফ্রি হব কোথাও যাব, পরশু ফ্রি হব কোথাও যাব, বাট ব্যস্ত জীবনে ফ্রি হওয়াটা কিন্তু হয় না। তাই আমি বলবো কাজের মাঝে মাঝে নিজেকে একটু করে সময় দিতে হবে, কারণ নিজেকে ভালো রাখাটা সব থেকে বেশি দরকার। আমার ব্যস্ততা থাকে তো কি হয়েছে, এর মাঝে আমি নিজেকে অনেক সময় দিই। আবারও শোরুমে চলে আসলাম, কাস্টমার ওয়েট করতেছিল। আর থ্যাংক ইউ সো মাচ এই ভাইয়াটাকে, আমার টিকটক দেখে সে এখানে ফোন কিনতে আসছে। পুরো শহর খুঁজে খুঁজে সে আমার কাছে ফোন কিনতে আসছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমি আপনার কথাটা সারা জীবন মনেই রাখবো। এভাবে আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন, ইনশাআল্লাহ আমি সামনের দিকে আগায় যাব। এই ভালোবাসাগুলোই ভাল লাগে। সে এসেই বলছিল যে আমি টিকটকে ওই আপুকে দেখছি, ওই আপুর শোরুম ছাড়া আমি ফোন নিব না। ফোনটা ভাইয়াদেরকে দিয়ে বের হয়ে গেলাম একটু মুড়ি মাখা খাওয়ার জন্য। আকাশ ফোন দিয়েছিল যে আপু চলেন মুড়ি মাখা খাই। সবাইকে একটু করে সময় দেওয়া উচিত যারা আমাকে এত ভালোবাসে, এত সাপোর্ট করে। তাই আর না না বলে ভাবলাম যে 1 মিনিটের জন্য হলেও যাওয়া উচিত। যদিও মুড়ি মাখা খাইতে খাইতে আমাদের আধা ঘন্টা সময় লেগে গিয়েছিল, বাট সারাটা দিন আমার কিছু খাওয়া হয়নি, শুধু 20 টাকার বাদাম খেয়েছিলাম। আর এখন যে খেয়েছি 40 টাকার মুড়ি মাখা। নওগাঁ ব্রিজের নিচে আন্ডারগ্রাউন্ডের এইখানে যে মুড়ি মাখাটা আছে, জাস্ট ওয়াও। আমার খাওয়া সব থেকে বেস্ট মুড়ি মাখাটা এখানেই মাখায়। হ্যাঁ, গীতাঞ্জলির নিচেও একটা মুড়ি মাখায়, সেটাও ভালো লাগে, বাট ওটা একটু এক্সপেন্সিভ। এখানে আমি 10 টাকার করে শুরু করে মুড়ি 40 টাকার খেয়ে ফেলি। আপনারা তো সবাই জানেন আমি একটা মুড়ি পাগলি, মুড়ি বলতেই আমি ফিদা। আর এই মামার মুড়ি মাখা অনেক টেস্ট, যার জন্য অনেক সিরিয়াল ছিল, অনেকক্ষণ ওয়েট করার পরে আমি মুড়ি মাখাটা খেতে পেরেছি। আর এখানে এসেও আমি অনলাইনে ড্রেস বিক্রি করছিলাম। কোনো সময় কিন্তু আমি জাস্ট এমনি দাঁড়ায় থাকি না বা ফ্রি থাকি না, সবকিছুর মাঝে কিন্তু কাজ করতে হয়। অফিসিয়াল রিপোর্টগুলো কিন্তু এর মাঝে মাঝে চেক করতেছিলাম। এর মাঝে আমার 2টা পেজ প্রোফাইল আমি ঠিক রাখছিলাম। তারপরে আমরা চলে আসলাম মোজো খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ পুরোভাবেই আমি কোকা কোলা খাওয়াটা বন্ধ করতে পারছি, যার জন্য আমার নিজেরই অনেক ভাল লাগে। এভাবেই একটু একটু করে খারাপ অভ্যাসগুলো আমাদের ত্যাগ করা দরকার। মোজো ফ্রোজেন ছিল না, তাই একটু ডিপ ফ্রিজে রেখে হালকা একটু ঠান্ডা করে নিয়ে আমরা খেলাম। এভাবেই শত ব্যস্ততার মাঝে নিজেকে ভালো রাখতে হয়, নিজেকে ভালোবাসার দায়িত্বটা শুধু নিজেরই।